আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পিঠা তৈরির জন্য কিভাবে খুব সহজে মাটির খোলা প্রিপেয়ার করতে হয়। সাধারণত বাজারে দুই ধরনের মাটির খোলা পাওয়া যায়। আপনাদের দেখানোর জন্য আমি দুটি নিয়েছি। এর মধ্যে দ্বিতীয়টি আমার কাছে পারফেক্ট বলে মনে হয়। এই মাটির খোলাগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন সিস্টেমে প্রসেস করা হয়। কিছু স্থানে ধানের তুষও ব্যবহার করা হয়। ওই প্রসেসগুলো অনেকটা কঠিন এবং ধানের তুষ পাওয়াও সহজ নয়। বাট আজকে আমি যে প্রসেসটি দেখাবো সেটা সব থেকে ইজি এবং বেস্ট প্রসেস। প্রথম পর্যায়ে খোলাটিকে পানি দ্বারা পরিপূর্ণ করে নিতে হবে এবং চুলার আগুন একদম লো ফ্লেমে রাখতে হবে। কোনোভাবেই আগুনের হিট বাড়িয়ে পানি শুকানো যাবে না। পানি কমতে শুরু করেছে। এভাবে ধীরে ধীরে পানি শুকিয়ে যেতে থাকবে। এই পদ্ধতি ব্যবহার করলে খোলা যেমন মজবুত হবে তেমন টেকসইও হবে। চলুন পানি শুকোতে শুকোতে আজকের টিপসটি বলে দেওয়া যাক। পিঠা তৈরির মাটির খোলাটিতে ডাল জাতীয় কোনো শস্য ভাজা যাবে না, এতে পিঠা ভালো হয় না। খোলা থেকে পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমার খোলাটি একদম রেডি পিঠা তৈরির জন্য। এইরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার সঙ্গেই থাকুন।